বৈশাখের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা গ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী শুটকি মেলা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ শিখা, আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৩০০ বছর ধরে ঐতিহ্যকে ধরে রেখে যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুলিকুণ্ডা গ্রামে কিন্তু পয়লা বৈশাখের দ্বিতীয় দিনে ২ দিন ব্যাপী শুটকি মেলা শুরু হয়েছে। আজকে মেলার প্রথম দিন। এই মেলাকে ঘিরে কিন্তু এই গ্রামে একটি উৎসব আমেজ বিরাজ করছে। এখানে প্রায় শতাধিক শুটকির কিন্তু পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। তো আমি সকাল থেকে ঘুরে দেখেছি প্রায় ২০০ প্রজাতির হরেক রকমের শুটকি রয়েছে মেলাতে। যে মেলাতে যারা শুটকি কিনতে এসেছেন, যে ক্রেতারা, তারা বলছেন যে এখানকার যে শুটকি খুবই উন্নত মানের। এখানে কোনো শুটকিতে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল মেশানো হয় না, সম্পূর্ণ দেশীয় প্রজাতির শুটকি পাওয়া যাচ্ছে। তাছাড়া শুটকির গুণগত মান বলো, সেজন্য তারা কিন্তু এখানকার শুটকি কিনতে আসেন। প্রতি বছর এই মেলাকে ঘিরে এখানে কিন্তু একটি লোকজ মেলারও কিন্তু আয়োজন করা হয়। শুটকি মেলার পাশে কিন্তু এখানে লোকজ মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলাতে কিন্তু নানা বয়সের নানা শ্রেণীর মানুষরা কিন্তু এসেছেন তাদের পছন্দের পণ্য কিনতে। তো আমি যে শুটকি মেলা স্থানটিতে রয়েছে, যে কুলিকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, এই মাঠে মূলত যে শুটকি মেলাটি বসেছে, এই শুটকি মেলাতে দেশীয় মাছের শুটকির পাশাপাশি কিন্তু এখানে সামুদ্রিক শুটকি কিন্তু পাওয়া যাচ্ছে। আমি যদি শুটকির দামের কথা বলি, এখানে যে শোল শুটকি বিক্রি হচ্ছে ১৪০০ টাকা কেজি, বাইম শুটকি বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১৫০০ থেকে ২০০০ টাকা কেজি। এছাড়া গুচি মাছ ৮০০ টাকা কেজি, এবং এছাড়া যে ট্যাংরা মাছ, দেশীয় ট্যাংরা রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে দেশীয় বাইলা শুটকি রয়েছে, এই বাইলা শুটকি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে ফুটকা শুটকি রয়েছে, এগুলো কিন্তু ৭০০ থেকে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে চিংড়ি মাছ রয়েছে, দেশীয় চিংড়িও কিন্তু ১০০০ টাকা কেজি শুটকি বিক্রি হচ্ছে। এছাড়া যে সামুদ্রিক মাছও রয়েছে কয়েক প্রজাতির, এখানে সামুদ্রিক ভাইম মাছ রয়েছে, সামুদ্রিক লইট্টা মাছ রয়েছে এবং রূপচাঁদা মাছও রয়েছে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন বয়সের যে নারী পুরুষরা কিন্তু এসেছেন তারা শুটকি কিনতে। তারা এখানে দাম দর করে কিন্তু তাদের পছন্দের শুটকি কিনছেন। তো আমি বেশ কয়েকজন যে ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা আমাকে জানিয়েছেন যে তারা মূলত এই শুটকি মেলাতে আসেন এই দেশীয় প্রজাতির শুটকি কিনতে। কারণ এই শুটকি কিন্তু বাজারে গেলে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো শুটকি থাকে, যার কারণে কিন্তু তারা কিনতে যাচ্ছে না। আর এখানকার শুটকির মান ভালো হতে তারা কিন্তু এখানে বিভিন্ন জাতের শুটকি কিন্তু দাম দর করে নিয়ে থাকেন। এছাড়া এখনো যারা বিক্রেতা রয়েছে, কয়েকজন বিক্রেতার সাথেও আমি কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে তারা যেসব শুটকি আনেন সব বেশিরভাগ দেশীয় প্রজাতির শুটকি। তারা যে শুটকি আনেন, বেশি শুটকি কিন্তু ২ দিনের মধ্যে তাদের কিন্তু সব শুটকি বিক্রি হয়ে যায়। তারা বলছেন দামও ভালো পাচ্ছেন। এছাড়া এই যে শুটকি মেলাকে ঘিরে যেখানে কিন্তু আইন শৃঙ্খলা যে কথা বলি, যেখানে এখানে পুলিশ কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন যাতে কোনো প্রকার যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এছাড়া যে মেলার যে আয়োজক কমিটি, তারা বলছেন এই মেলাতে কিন্তু কোনো ধরনের কোনো প্রকার কাউকে চাঁদাও কিন্তু দিতে হয় না। সম্পূর্ণ কিন্তু এখানে যে ব্যবসায়ীরা আসেন তাদের কিন্তু নিজের মতো করে তারা বিক্রি করতে পারেন বলে আমাকে জানিয়েছেন। তো এই শুটকি মেলা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। পরশ, অনেক ধন্যবাদ আপনাকে।